আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিরুদ্ধে স্বাগত। সরাসরি ফরাজগঞ্জ ঘাট থেকে। তো ফরাজগঞ্জ ঘাটটা আগে তো অনেক ছোটো হয়ে গেছে, মানে পন্টুন ডুবে যাওয়ার কারণে অনেকটাই ছোটো হয়ে গেছে। এখানে পন্টুন ছিল আরও। তো ফরাজগঞ্জ ঘাটে কী কী নতুন আছে তা দেখাবো। ওই পাশে আছে স্বর্ণদ্বীপ প্লাস, ইগল কোম্পানির, আর এটা হচ্ছে ইগল 7, সার্ভিসের বাইরে রয়েছে। ওই পাশে রয়েছে কর্ণফুলী 12, আজকে টিপ নেই তাদের। পিছনে রয়েছে আওলাদ 2 টিপ নেই। আর ওইটা হচ্ছে দেখ, গতকাল আসছে বসিরহাট থেকে। এটা হচ্ছে শাহরুখ 2কে আবার ঈদে দেখতে পারবেন বসিরহাট রুটে। আর পিছনে রয়েছে জমজম 7, ওইটা যাত্রী কম থাকার কারণে সার্ভিস দিচ্ছে না বর্তমানে, অন্য লঞ্চ দিচ্ছে, রহমত দেয় সার্ভিস জমজমের টিপে নিয়ে। সামনে রয়েছে অ্যাডভেঞ্চার 1 বরিশাল রুটের, এলএনটিও সার্ভিসের বাইরে রয়েছে অনেকদিন ধরে। কি একটা অবস্থা অ্যাডভেঞ্চার 1-এর, আজকে রেসেন্ট পাস সার্ভিসে যায়নি। এটা হচ্ছে কর্ণফুলী 9, আজকে তাদের ট্রিপ নেই, সেই কারণে সার্ভিসে নেই। আর সাথে রয়েছে স্বর্ণদ্বীপ 8, রোটেশন পদ্ধতিতে স্বর্ণদ্বীপ 8 ও বগদা দিয়ে চলাচল করে, বগদাদি 8। তো স্বর্ণদ্বীপ 8-এর আজকে ট্রিপ নেই। আর অথৈ 1 রয়েছে, অথৈ 1-এরও আজকে ট্রিপ নেই। মানে অথৈ 1-এর ট্রিপ ছিল গত বৃহস্পতিবার, কিন্তু অথৈ 1 যায়নি, গেছে মিতালি 4। সামনে রয়েছে শতাব্দী বাঁধন, হাকিমুদ্দিন রুটের শতাব্দী বাঁধন সার্ভিসের বাইরে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর থেকেই এলোমেলো হয়েছে শতাব্দী বাঁধনের ভবিষ্যৎ। আর রয়েছে আলারাফ 7, এই লঞ্চটিও সার্ভিসের বাইরে রয়েছে, ঈদে নিয়মিত চলাচল করবে। তার সাথে রয়েছে মানিক 1 বোরহানুদ্দিন রুটের, রোটেশন পদ্ধতিতে মানিক 1-এর টিপ নেই, সেই কারণে ফরাজগঞ্জ ঘাটে রয়েছে। পিছনে আরও অনেক নৌযান রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না সামনের লঞ্চগুলোর জন্য। ইগল কোম্পানির আরেকটি লঞ্চ স্বর্ণদ্বীপ 7, এই লঞ্চটি প্রায় দুই আড়াই বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পিছনে রয়েছে ইগল 9, ইগল 9ও চলাচল করে রোটেশন পদ্ধতিতে বগদাদি 8-এর সাথে, সন্ধ্যা 6:30 ঢাকা থেকে। তো এই কর্ণফুলী 1 গত ঈদও চলাচল করেনি, দেখা যাক এই ঈদে চলাচল করে কিনা। আর রয়েছে পারাবত 15, সার্ভের মেয়াদ শেষ পারাবত 15, নতুন করে মেয়াদ করলে তারপর সার্ভিসে যুক্ত হবে। আর রয়েছে নিউসন 10 মান্ডিয়া রুটের, নিউসন 10 আবার ঈদে যুক্ত হবে। সাথে রয়েছে কালিয়া রুটের ইগল 5, পিছনে আরও অনেক নৌজন রয়েছে, দেখা যাচ্ছে না। তো এই ছিল ফরাজগঞ্জ ঘাট বা শ্যামবাজার ঘাট যেটাই বলেন, ঘাটের সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।